ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছে, আগুনের ভিতরে ফেলে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে দুইজন ফেরেশতা এসে বলে, ওগো নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা আপনাকে সাহায্য করার জন্য এসেছি, আমরা আপনাকে সাহায্য করব। এমনিতেই ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, তোমরা যে আমাকে সাহায্য করবে, আমার আল্লাহ কি আমাকে দেখেন না? আমার আল্লাহ কি আমাকে দেখেন না? এমনিতেই সকল ফেরেশতারা জবাব দিয়ে বলেন, হে আপনার আল্লাহ আপনাকে দেখেন। এই কথা যখন বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ যেহেতু আমাকে দেখেন, আমার আল্লাহর সাহায্য ছাড়া অন্য কারো সাহায্য নেব না। এমনিতেই মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ওরে ইব্রাহিম তুমি শোনো, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, এই আগুন ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। এজন্য আমার মা বোনেরা, আল্লাহর প্রতি যখন ঈমান আনবেন, বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিনের প্রতি যখন বিশ্বাস করবেন, আপনার বিরুদ্ধে শয়তান লেগে যাবে। হাদিসের ভিতরে আছে, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পরে ওই লোকটা যদি নেককার হয় বা নেককার মহিলা হয়, শয়তানের দলেরা কান্দে, শয়তানের সকল দলেরা একত্রিত হয়ে কান্না করে আর বলে, আমরা তোমাকে জাহান্নামে নিতে পারি নাই, আমরা তোমাকে আমাদের দলে অন্তর্ভুক্ত করতে পারি নাই। আমার মা বোনেরা কবির মনোযোগ দিয়ে শুনবেন, একটা মানুষ যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পরে সে যদি বদকার হয়, শয়তানের দলেরা হাসতে থাকে, আরে আমরা সাকসেসফুল হয়ে গিয়েছি, আমরা সাকসেসফুল হয়ে গিয়েছি, আমরা তোমাকে আমাদের দলে আনতে পেরেছি। এজন্য আমার মা বোনেরা, কোরআনের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, জালেম মা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলেন, ওয়ালাকুন্নাকুম বিশাইইন মিনাল আমি আল্লাহ তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, এবং আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করব। আমার বাবা গভীর মনোযোগ শুনলেন, আমাদের পূর্ববর্তী যারা নবী ছিল, পূর্ববর্তী যারা কাফির ছিল, তাদের সকলকে আল্লাহ পরীক্ষা করেছেন। আমাদেরকেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবেন। একটা মানুষ যখন কিনা আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে পরীক্ষা করতে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করেছেন, অসংখ্য অগণিত পরীক্ষা করেছেন। পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল ঘোষণা দিয়েছেন, বন্ধুত্ব হিসেবে ঘোষণা দিয়েছেন। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ পৃথিবীতে আমাদেরকে একটা হায়াত দিয়ে পাঠিয়েছেন, যে কোন কিনা আপনার আমার দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দাঁড়াতে হবে, সেদিন কি আমল নিয়ে দাঁড়াবো? কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। 1 নম্বর হলো হায়াত কোন কাজে ব্যয় করেছো, 2 নম্বর হলো যৌবন কোন কাজে ব্যয় করেছো, 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইলম কতটুকু অর্জন করেছো, আমল কতটুকু করেছো। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, তুমি কতটুকু মাল অর্জন করেছো আর কতটুকু আল্লাহর রাস্তায় খরচ করেছো। 5 নম্বর হলো ইলম কতটুকু অর্জন করেছো, আমল কতটুকু করেছো। এই প্রশ্ন আল্লাহর দরবারে আল্লাহ যখন করবেন, তখন আমি আপনি কি জবাব দেব? আমার মা বোনেরা, আমার বোনেরা, ওই মোবাইল থেকে দূরে থাকবেন, কারণ এই মোবাইল টিপার কারণে অনেক মা বোনেরা হারাম রিলেশন করে, যুবকদের সঙ্গে প্রেম প্রীতি করে এক পর্যায়ে ওই যুবকের সঙ্গে পালিয়ে যায়। কয়েকদিন পরে ওই যুবক ওই মহিলাকে ব্যবহার করে ছেড়ে যায়, তখন ওই মহিলার পেটে বাচ্চা হয়ে যায়। এরপরে ওই যুবক মেনে নিতে চায় না, যখন মেনে নিতে চায় না, অবশেষে ওই যুবতী
ফেরাউন আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরকম হাজার হাজার ঘটনা আমাদের সমাজের ভিতরে আছে। এজন্য আমার মা বোনদেরকে বলছি, আপনি যদি পরদা করেন, আপনি যদি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যদি একজন কামেল বান্দা হতে পারেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কামেল বান্দি ছিলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল ফেরাউনের বউ। ফেরাউন ছিল এই জমানার ভিতরে কুখ্যাত একজন ফেরাউন। সে খারাপ মানুষ, সে মানুষদেরকে শান্তিতে থাকতে দিত না। সে বলতো আমি খোদা, আমি রব। যখন এরকম ভাবে স্লোগান দিয়ে দিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছে। ঈমান যখন এনেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের কথা ফেরাউন জেনে গেছে। এমনিতেই আসিয়াকে ডাকলে বলে, ওরে আসিয়া, তুমি নাকি ঈমান এনেছো? তুমি নাকি মুসার প্রতি ঈমান এনেছো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম দিয়ে বলেন, হ্যাঁ আমি ঈমান এনেছি, আমি মুসার প্রতি ঈমান এনেছি। যখন কিনা এই কথা বলবো, এই কথা বলার পরে আমার মা বোনেরা আসিয়া কি বললেন, ওরে আসিয়া তুমি ঈমান ছেড়ে দাও, তা না হলে তোমার কপালে খারাপই আছে। আসিয়া বলেন, ওগো ফেরাউন, আমার কপালে যা আছে আছে, আমার কোনো ভয় নাই, কারণ আমি আল্লাহর ইবাদত করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছি। তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, এতে আমার কোনো সমস্যা নাই, তারপরেও আমি ঈমান ছাড়ব না। ফেরাউন ডাক দিয়ে বলে, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে না, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন, তারপরও আমার আফসোস নাই, কারণ আমি ঈমান এনেছি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি। কোন যুবক বোন বা ভাই তারা যদি গুনার কাছ থেকে যদি বিরত থাকে, এই গুনাহ থেকে যদি বিরত থাকে, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যত মুসিবতে থাকুক না কেন, যত পেরেশানি থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিবেন না। আর যদি আপনি গুনার কাজ করেন, মানুষদের সঙ্গে খারাপ আচরণ করেন, সদাচার না করেন, তাহলে দেখবেন আপনি যত দোয়া করবেন আপনার দোয়া সহজে কবুল হবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের বউ ছিল। ফেরাউন খুব প্রতাপশালী একজন রাজা ছিল। সে বলেছে যে আমি হচ্ছি খোদা, আমি হচ্ছি কি খোদা। আসলে সে তো খোদা না, সে হচ্ছে খোদা, তার ভিতরে কোনো কিছুই নাই। সে তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ওরে আসিয়া, তুমি যদি ঈমান যদি না ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এরপরও তিনি ঈমান ছাড়েন নাই। এজন্য তিনি ঈমান ছাড়েন নাই, আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর এমন ঈমান আনছে জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। তারপরেও তিনি ইসলাম আর আল্লাহর কোরআন থেকে, আল্লাহর বিধান থেকে তিনি কখনো সরে যান নাই। ঠিক তেমনি ভাবে আপনি আমি বিভিন্ন কাজ করি, সংসারের ঝামেলা থাকতে পারে, অনেক মা বোনদের অনেকের বিভিন্ন সমস্যা থাকতে পারে, তারপর নামাজের সময় হলে সব কাজ বাদ দিয়ে তারপরে আপনি নামাজের ভিতরে যখন যাবেন, নামাজের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দি এত কাজ করার পরেও, এত কিছু করার পরেও আমার এই বান্দি নামাজের ভিতরে আছে, আমার বান্দি কি চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দি জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়, কিংবা আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ঠিক আছে, আমার বান্দি যেহেতু জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা, টাকার জন্য অনেক মা বোনেরা আছে গুনার কাজে লিপ্ত হয়। এই দুনিয়ার সময় কয়দিনের, একদিন না একদিন এই দুনিয়া থেকে আবার আপনার বিদায় হতে হবে। কাফনের কাপড় পরায়া আপনাকে আমাকে যখন অন্ধকার কবরে রাখবে, সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দেব? কি জবাব দেব আল্লাহর সামনে দাঁড়িয়ে? এজন্য আপনার আমার সর্ব অবস্থায় আপনার আমার ঈমান নিয়ে টিকে থাকতে হবে। আর বর্তমান সময়ে কি আর বলবো, ঈমান নিয়ে টিকে থাকা খুবই কঠিন। টাচ মোবাইল যাদের হাতে আছে, এই টাচ মোবাইল গুনার দিকে মানুষদেরকে নিয়ে যায়। অনেকে টাচ মোবাইল ব্যবহার করে গুনাহ করে না, এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। এজন্য আপনার আমার সর্ব অবস্থায় গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে যদি আমি বাঁচি, আপনার আমার যত দোয়া করব, যত ইবাদত করব, আল্লাহ তাআলা সবকিছু কবুল করবেন। ঠিক তেমনি আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এক এলাকার ভিতরে একজন কথাশালী লোক ছিল। ওই লোকটা ছিল লম্পন, ওই লোকটা ছিল এক নম্বরের লুচ্চা। ওই লোকটা কি করতো, হাজারো মহিলাদের সঙ্গে জিনা করেছে।
করেছে, হাজারো মহিলাদের সঙ্গে ব্যভিচার করেছে, হাজারো মহিলাদেরকে এরকম ভাবে সে জিনা করেছে। একজন আল্লাহ বলা মহিলা, সে আল্লাহর বন্দী, সে ডাকতে বলে আমার সন্তানেরা 3 দিন ধরে খাবার খায় না, আমার সন্তানেরা 3 দিন ধরে না খাওয়া, আমার সন্তানেরা চোখের পানি ছেড়েছে কান্দে, আমি মা হয়ে সহ্য করতে পারি না। যখন কিনা ওই মা এক পর্যায়ে ওই বৃদ্ধ লোকের কাছে, লম্পটের কাছে যখন আসে, তখন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দি, তুমি অনেক কামেল মহিলা, তুমি কেন আমার এখানে এসেছো? তখন ওই মহিলা ডাক দিয়ে বলে, আমার 3 দিন ধরে আমার সন্তানেরা খাবার খায় না, 3 দিন ধরে আমার সন্তানরা খাবার খায় না, আমি মা হয়ে সহ্য করতে পারি না। যখন কিনা এই কথা বললো, তখন বললেন যে আমাকে কিছু টাকা দেন, আমাকে কিছু টাকা দেন, সময় মতো আল্লাহর টাকা আমি পরিশোধ করে দেব। তখন ওই লম্পট ডাক দিয়ে বলে, তোমার টাকা পরিশোধ করতে হবে না, তুমি 1 রাতের জন্য আমার সঙ্গে থাকার জন্য রাজি হয়ে যাও। তুমি যদি 1 রাতের জন্য আমার সঙ্গে থাকার জন্য রাজি হয়ে যাও, তাহলে তোমার কোনো টাকা দিতে হবে না। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, আমার এই বিপদের ভিতরে তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর বলতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, প্রভু আমাকে এই বিপদ থেকে হেফাজত করো। ওই মহিলা রাজি হয়ে গেল। ওই লম্পট লোকটা তাকে অন্দর মহলে নিয়ে গেল, বলে আসো আমার সঙ্গে তুমি রাত্রি যাপন করবে। ওই মহিলা যখন কেনা ওই টাকার বান্ডেলটা যখন মহিলার হাতে দিয়েছে, হাতে দেওয়ার পরে ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ওই লম্পট লোকটা ডেকে ডেকে বলে, ওগো বোন, তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? এমনিতে ওই বোনটা ডেকে ডেকে বলে, আমার চেহারা, আমার এই চেহারা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষকে আমার চেহারা আমি দেখাই নাই, আমার এই সুন্দর চেহারা কাউকে দেখাই নাই, আমার শরীর কেউ স্পর্শ করে নাই। আজকে আমার সন্তানের জন্য, আজকে আমার এই পেটের ক্ষুধার জন্য তোমার কাছে আসতে হয়েছে, এজন্য আমি তোমার কাছে এসেছি। এমনিতে লোকটা ডেকে ডেকে বলে, আমি তো তোমার শরীরে টাচ করি নাই, আমি তো তোমার শরীরের ভিতরে কোনো আঘাত করি নাই, তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো কেন? এমনিতেই ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো ভাই, তুমি যে আমার দিকে কোন নজরে তাকিয়েছো, তুমি যে আমার দিকে জিনা করার জন্য এসেছো, দুনিয়ার কেউ এখানে দেখবে না, এই অন্ধকার ঘরের ভিতরে কেউ আমার এই জিনার খবর জানবে না, কিন্তু তোমার আমার এই জিনার খবর একদম জানেন, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সবকিছু দেখতেছেন। এমনিতে ওই লম্পট লোকের অন্তরে মায়া হয়ে গেল। যখন কেনা মায়া হয়ে গেল, মায়া হয়ে যাওয়ার পর ওই লম্পট লোকটা ডাকতে বলে, ওকে বল, তুমি যাও, তুমি টাকা নিয়ে যাও, আমার বাতিজাদেরকে খাবার খাওয়াও, আমি তোমার সঙ্গে অপকর্ম করবো না, আমি তোমার সঙ্গে অপকর্ম করার সিদ্ধান্ত বাতিল করেছি। যখন কেনা এই কথা বললো, এই কথা বলার পরে ওই মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেছে, প্রভু গো, এই বিপদ থেকে আমাকে বাঁচিয়েছো, ও প্রভু তোমার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এমনিতেই ওই লোকটা ডাক দিয়ে বলে, ও বোন, তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় করো, আমি তো আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি, আমি তো জিনা ব্যভিচার করেছি, আমি জিনা ব্যভিচার করার কারণে আমার এই জিনা ব্যভিচার করে সারাটা জীবন নষ্ট করে ফেলেছি, আমার আল্লাহ কি ক্ষমা করবেন নাকি? আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন নাকি? ওই মহিলা ডাক দিয়ে বলে, আপনার যদি সমুদ্রের পরিমাণ যদি গুনার কাজ করতে পারেন, গুনার কাজও যদি করেন, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দেবে। ওই মহিলা ওই যুবক লোকটাকে এরকম ভাবে তওবা করাচ্ছে, তওবা করার পরে ওই লোকটা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওই জিনার কাজ ছেড়ে দিয়েছে। এমন একদিন ওই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আগের দিনে যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, বিদায় হয়ে যাওয়ার পরে আগের দিনে এমন একটা অবস্থা হতো, যদি লোকটা নেককার হতো, ওই লোকের বাড়ির সামনে ওই লোকটা ভালো এরকম কিছু লেখা থাকতো। যদি লোকটা নেককার হতো, তার ওই বাড়ির সামনে লেখা থাকতো, এই লোকটা হচ্ছে নেককার,
এই লোকটা হচ্ছে নেককার, আর যদি লোকটা বদকার হতো, আর যদি এই লোকটা নাফরমানি করে দুনিয়া থেকে বিদায়ী হয়ে যেত, তার বাড়ির সামনে লেখা থাকতো এই লোকটা খারাপ মানুষ। এরকম ভাবে যখন কিনা ওই লোক দুনিয়া থেকে বিদায়ী হয়ে গিয়েছে, সকল মানুষরা যখন ওই লোকের বাড়িতে গেল, গিয়ে দেখবে তার বাড়িতে লেখা আছে, কয়েকটা আরবি অক্ষর লেখা রয়েছে, কয়েকটা আরবি অক্ষর লেখা রয়েছে। সেই অক্ষরের ভিতরে লেখা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ক্ষমা করে দিয়েছে। সবাই অবাক হয়ে গিয়েছে, এই লোকটা সারা জীবন ভর নাফরমানি করেছে, এই লোকটা সারা জীবন ভর গুনার কাজ করেছে, এই লোকটা সারা জীবন ভর মহিলাদের সঙ্গে জিনা বেবিচার করেছে, এই লোকটা সারা জীবন ভর মানুষের সম্পদ লুটে গিয়েছে। তাহলে তার বাড়ির সামনে কেন লেখা এই লোকটা নেককার? এখানে তো লেখা দরকার ছিল এই লোকটা বদকার। এমনিতেই ওই গণনা করে ওই মহিলার কাছে গিয়ে বলে, ও মহিলা শুনো, এই লোকটার সামনে নেককার লোক কেন লেখা রয়েছে? এমনিতেই ওই মহিলা ডাঙ্গে বলে, আমার লেখার কারণ হলো আমার সঙ্গে এই লোকটা জিনা বেবিচার করেছে, জিনা বেবিচার যখন করেছে আল্লাহর কাছে লোক তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ওই লোক সুবহানাল্লাহ হয়ে গেছে, ওই লোক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে। এজন্য তার ওই বাড়ির সামনে লেখা রয়েছে এই লোকটা জান্নাতে। তার মানে প্রমাণ হলো সারা জীবন ভর যদি আপনি নাফরমানি করে আপনার জীবন যদি শেষ করে দেন, সারা জীবন ভর যদি আপনি অন্যায় বিচার করে যদি আপনি জীবন শেষ করে দেন, আল্লাহর কসম করে বলি, আপনার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, আপনার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, চোখের কোনা পানি ফেলে যদি আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতে হবে। কারণ হাদিসের ভিতরে আসছে, যদি কারো কান্না না আসে তারপরে তাদের কান্না আসার ভাব করতে হবে, চেষ্টা করতে হবে যে আমার চোখ দিয়ে যেন পানি বের হয়। যখন কিনা আপনার চোখ দিয়ে পানি বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানির কারণে ওই জাহান্নামের ভিতরে যখন আপনাকে ফেলে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে ফেলে দেওয়ার পরে আপনার ওই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নিক্ষেপ করবেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহু আকবার। এজন্য যত বড় বড় আল্লাহর ওলি, যত বড় বড় আল্লাহর ওলি ছিল, তারা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যত বড় বড় সাহাবী ছিল, তারা চোখের পানি ছেড়ে দিয়ে সারা রাত কেঁদেছে। আপনি যত গুনাহ করেন না কেন, আপনি যত নাফরমানি করেন না কেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। এজন্য আমার মা বোনেরা এবং যুবক ভাইদেরকে বলবো, যত পারেন তত বেশি আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, তারপরও তিনি 100 বার, কোন হাদিসে আছে 70 বার তিনি তওবা করেছেন। আমরা কত গুনাহ করি, শত শত হাজার হাজার গুনাহ করি, আমাদের একটু দিন 1000 বার 2000 বার তওবা করা দরকার। এজন্য তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি এটা না করেন তাহলে আস্তাগফিরুল্লাহ পড়বেন। যখন কিনা আপনি এরকম ভাবে তওবা যখন করবেন, আপনি যখন কিনা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, আপনি যদি সারা জীবন বড় নাফরমানি করেন, আপনি যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে